মাঠে না গেলে মাঠের আবাদ হচ্ছে না, বাড়ি না থাকলে বউ ঠিক থাকছে না, যাবো কোনদিকে? কিন্তু অশান্তির ঘর তো করা যায় না। এদিক মাঠে না গেলে বউয়ের আবার তারা ঠিক হচ্ছে না, বা বউ বাড়ি না থাকলে বউ মাঝে পিঠে কাজ বেড়াচ্ছে, মাঝে সাথে হয়ে যাচ্ছে। এত টেনশন মাথায় নিয়ে আর চলতে পারছি না। আল্লাহ একটু ধৈর্য দেওয়া, আল্লাহ একটু ধৈর্য দেওয়া, কিচ্ছু নেই। মাঠের দিক জাতি হবে, তাছাড়া আর হবে না, এভাবে চলবে না। কি করবো? ওই রে মাথায় দে। আমার চোখ কি ঢেলা পড়ে গিয়েছে, চোখে দেখতে পেয়ে দেখে নেবো নাকি? কেমন লাগে মেজাজটা? মেজাজটা কেমন লাগে? মাথায় ডাল দেখে দেবে সুমন্দির বাহার লোক বিয়ে করে মানছে, ঘরেও জ্বালান, রাস্তায়ও জ্বালান, বিছানে ছুটি গেলেও জ্বালান। এত অশান্তির ঘর তো করা যায় না। সেই যেটা করা সেই যেটা তো দেখে দে, মাঠের টানা একবার ঘুরে আসি। তোমার ছেলে পারলে তুমিও খুঁজে নাও, আমার কাছে ব্যাক প্যাক করে না, যাও খোঁজো। সুমন্দির কোনো একটা জিনিস যদি ঠিক রকম করে পাওয়া যায়, এত অশান্তির ঘর কেমনি করব? আর সে মাথাটা যে কনে থুইয়াছে তাহলে ঠিক রকম করে পালিতে হয়, কাশিটা করা তারও ঠিক নেই। কোনো একটা জিনিস বাড়ি বাড়ি ঠিক করে রাখবেন। দেখ মাথাটা তো পালাম, কাশিটা করা সেবার একটু দেখতে হবে। একটা জিনিস যদি ঠিক রকম করে পাওয়া যায়, কোনোভাবে একটা জিনিস ঠিক থাকছে না। কাশিটাও পাইছি, সেই কই বেচা কি যায় নাকি? দাম ফাটলিতে হবে না, মনে হয় চুলমুল টাইনিয়ে ছিঁড়ে ফেল। বাল খেলছে মার মতো একটা সময় যদি হাতের গোড়ায় পাওয়া যায়। কম নিতে গেলে রাকিব, রাকিব কম নিয়ে গেলি রে, এই মাঠে যাই হবে, একটু আয় এদিকে আয় বাপ আয়। না আমার আব্বা আবার ডাকছে, এদিকে খেলায় হয়ে যাচ্ছে লস। আমার বাপ ডাকছে মাঠে যাইতে হবে, মাঠে যাইতে হবে। রাকিব কম নিয়ে গেলি রে, আয় বাপ আয়। না আবার এদিকে ডাকছে আমার বাপ, এদিক খেলা প্লেন খেলে খেলে একদম টেকা সব লস হয়ে গেল। জীবনে এমন করে আর কিছু করতে পারলাম না। আবার কি বাপ ডাকছে, কি করতে যে ডাকছে, এখন মাঠে যাই বলবেন কি? আমার তো মাঠে যাই ভালো লাগবে না। ধর মাঠে যাই আমার কয় টাকা ইনকাম হবে না, প্লেন খেলে তার সাথে বেশি টাকা ইনকাম হয়। কি আছে আব্বা? আরে বাড়ির মধ্যে সারাদিন কি করিস কি? ফোন হাতে করে সারাদিন কি করিস কি? কদিন ওদিক যাই তো দেখি আসকে, দুনিয়াদারি কেরাম আছে তো ফাঁকায় বেরিয়ে দেখে। তোর মাঠের দিক যাইতে হবে, মাঠে যাইতে হবে না, আমি স্কুল যাবো। স্কুল যাই কার বাল কামাও, মাঠে গেলে কাজ হবে না, সেইটা সাইডে আসি আইসো আমার সাথে। আর তোর মা কই? মা কোন পাড়ার মধ্যে গিয়েছো নাই? পাড়ার মধ্যে গিয়েছে, তোমাকে ভাত নিয়ে যাবে কিনা? ভাত তো নেই, তোমাকে মাঠে ভাত তো নিয়ে যাইতে হবে। তাই তুমি মাঠে যাও, মার পিজেতে আসছি। এই আমরা মাঠে গেলাম, আমাকে দুই বার পর্যন্ত ভাতটা নিয়ে আসিস দয়া করে। তুমি মাঠে যাও, ভাত নিয়ে আসছি। আমি নিচের জন্য বাঁচি না, সেই জন্য বাইরে করে গল্প করে আমাকে তো মাঠে নিতে ভাব আমি যে মরে না। ও ভাবি, ভাবি ভাই বাড়ি আছে ভাবি? না ভাই, সে মিনছে বাড়ি নেই, সে মিনছে মাঠে গেল, বাড়ি ফাঁকাই আসতে পারছো। কাজ হইয়াস ভাই, বাড়ি নি আজকে ভাবির হাতের গরম পিঠে খাবো। পিঠা খুঁজে তুই নাই তো জমবে না নে। ও ভাবি কি করছো? পিঠে বানাচ্ছি ভাই, বাড়ি নি গরম পিঠে একটু বানাবে, তোমার হাতে পিঠে এটাই খাইয়েই যাবো। তোমার ভাই তো ভালোই লাগে না, ওর খাওয়াই যায় না আমার হাতের জিনিস হয়। ভাই
ভাই কি আর এক পিঠে তো নি স্বাদ লাগে, আমার কাছে তোমার পিঠে খুব মজা লাগে। তোমার পিঠে মন করে খাইয়েই যা, তোমার হাতের এই গরম পিঠে ভাবি রে কি স্বাদ। তুমি যেরকম স্বাদ মুখে রাখো, তোমার পিঠেও সে রাখো, এত স্বাদ। তুমি ঘর মধ্যে বসো, আমি তোমার জন্য পিঠে বানিয়ে আনছি। ঠিক আছে ভাবি, আমি ঘর বসতে গেলাম, একটু বাইরে একটু খেয়াল রেখে, ভাই দিন মাঠে আসলে আবার আমার দেখতে পারে, ভাই সন্দেহ করবে না। আমি ঘর বসতে গেলাম ভাবি। না ভাই যা এদিক ভাবির কাছে থাকার জন্য আমি ভাই যেমন বললি আমি ফিল্ডিং বাইরে যাই। বেলা বাইজে গেল 11টা, এখনো মাঠে ভাত আসছে না। সে ভাত আনতে বললাম সে 9টার সময়। এই অশান্তি তো আর সহ্য করা যায় না। আব্বা খিদে লেগে গেল যে, আমি আর পাচ্ছি না। না পারলে জমিনি বুক বাঁধি দিয়ে আল্লাহর ডাকে, তাছাড়া আর কোনো পথ দেখছি না। তোর মা কি কারো হাত চলিয়ে মইলে গেল নাকি? এখনো ভাত আসলো না, তারপর তো আমার খুবই সন্দেহ। কি করবো? মাঠে না আসলে মাঠ ঠিক থাকছে না, বাড়ি না থাকলে বউ ঠিক থাকছে না। কদিন তো বাড়ি যাই দেখি, আর তো সহ্য করা গেল না। আমারও তো দেহ মাটি ধরে গেল, কি জ্বালায়। চলো যাই। কদিন যাই দেখি কি অবস্থা, বাড়ির অবস্থা। এইভাবে কাজ করলে কি কাজ হবে? বাড়ি ঠিক রাখবো না মাঠ ঠিক রাখবো? আগে বাড়ি তো দেখি আসি। ভাত আসলো না কি জন্যে? পাচ্ছি না আমি। পেট ভাতের অভাবে চলে আসতে হয়। মা কাজ কেমনি করবে মানুষ মাঠে? এত সৎ, আমি আগে ভাই ভাই যেই মাঠে যাবে টুক করে আমার কাছে একটু খবর দিবা, আমি মাঝে সাথে এসে তোমার হাতে গরম পিঠে খাইয়ে যাবো। তো সব আগে যদি জানতাম একদিন খাওয়াই দিতাম, ওই দিকে আসতাম। ভাবি তোমার হাতে পিঠে আমার মুখে জড়িয়ে গিয়েছে, খুব সুস্বাদ। তুমি আমার একদম দেখতে পাবো, ঠিক আছে? আমি তো তোমার এবার ঠিক আছে, তুমি চিন্তা করবে না। আমি ফোন দেবো না, তুমি চলে আসবে। মিশে বাড়িতে গেলে আমি তোমার ফোন দেবো, তুমি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, তুমি আমার দৈনিক খবর দিবা, আমি দৈনিক এসব। ও মিশে বাড়িতে দূর হলে মিশে আমার একটু দেখতে পারে না ভাই। আর রাত্রি আসবো, একটু গরম মিটে ভেজে দেবো। দেবো না ভাই, রাত্রি যখন দোকানে যাবে না তখন ফোন পেয়ে চলে আসবে। না তুই ওইখানে বয়, আমি দেখছি কি কি ফরমেটি হয়ে আছে। কিন্তু বাড়ি আছে না গ্রামের মধ্যে গল্প সামাজে একটু বলতেও পারছে স্যান্ডেলটা। তোমার বস স্যান্ডেল, এই স্যান্ডেলটা? হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করবে না। আমি ফোন দেবো না, তুমি চলে আসবে। আমি পারি না আর পারবো, আমি কেন মরি না। নষ্ট হয়ে যাও রে। আমরা দুই বাবু ফিরে মসি মাঠে, আর তুই জান্নাত ফেলে দিয়ে ততক্ষণ টান জুড়ে দিস। এই তাড়াতাড়ি বলো, তোর ভাই চলে গেছে। এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ভাবি, আমি মরে গেল ভাবি। ভাবি গো, তুমি বাড়ি গিয়ে মনে করো, তুমি না মাঠে গেলে। কেউ নেই, কিছু হয়নি, কেউ নেই, ঘরে কেউ নেই। দাদা তোদের ব্যবস্থা দেখছিলাম। এই তোর সাথে তার দেখা সে গেল বলুন। কেউ নেই ঘরে, কোন কাজ নেই। চালা তোমার কিছু না বইলে শালা আমরা পাচ্ছি না ভাত খাতে, তুমি আইও শালা পিটিয়ে খাতে শালা।